টিক মার্কে একটা টাচ করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া ছিল সেটাই দেওয়া আছে। এইবার আপনারা মূলত ব্যাকগ্রাউন্ডটাকে কোনভাবে রিমুভ করতে পারবেন প্রপারলি ভাবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য জাস্ট আপনারা এটাকে একটু টাচ করে দিবেন। টাচ করার পরে আপনারা এই সাইডে এই অপশনে একটা টাচ করে দিবেন। এই অপশনে জাস্ট টাচ করার পরে আপনারা এই কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন কালার, জাস্ট আপনারা কালার অপশনে একটা টাচ করবেন। তারপরে আপনারা সিম্পলি টাচ করবেন কালারে টাচ করার পরে আপনারা আপনাদের বায়াররা যেসব কালারে চাইবে জাস্ট আপনারা সেই সব কালারকে চুজ করে দিবেন। তো জাস্ট আমি এই জায়গা থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমাদের বায়াররা বেশিরভাগই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের এই ইমেজ কিন্তু চেয়ে থাকে। বন্ধুরা, আমরা কিন্তু গত একটি ভিডিওতে দেখাইছিলাম যে আপনারা কোনভাবে মোবাইল দিয়ে খুব সহজে ইনকাম করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন আপওয়ার্ক এবং ফাইবারের মতো মার্কেট প্লেস থেকে। আজকে দ্বিতীয় পর্ব, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছে এবং খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি ভালো কিছু শিখতে পারবেন বা করতে পারবেন। ঠিক আছে। তো বন্ধুরা, আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা মূলত পিএনজি ফটো থেকে আপনারা কিভাবে জেপিজি ফটো তৈরি করবেন বা জিপিএনজি ফটো তৈরি করতে পারেন খুব সহজে, সেটা মূলত আজকে আমি দেখাবো। এবং সাথে প্লাস আপনারা কিভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং আপনাদের বায়াররা যেসব কালারের ব্যাকগ্রাউন্ড চাবে আপনারা সেই সব কালার আপনারা কোনভাবে দিবেন খুব সহজেই। সো বন্ধুরা, আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন তার একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা ফার্স্টের যে ভিডিওটা আমরা মেক করছি জাস্ট আপনারা ওইটাকে দেখুন, দেখবার পরে আপনারা নেক্সটটা দেখুন, তাহলে কিন্তু আপনাদের সব থেকে ভালো হবে। সো যদি আপনি নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাকে চেক করুন এবং এইটাকে দেখুন, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে। সো আপনারা সবাই জানেন আমাদের চ্যানেলে কিন্তু কোনো ধরনের ফেক রিলেটেড ভিডিও পাবলিশ করা হয় না। আমরা যেগুলো পোস্ট করে থাকি সবগুলো রিয়েল পারসন ভিডিও। সো আপনাদেরকে সর্বপ্রথম আর কথা না বাড়িয়ে একটা জিনিসই দেখাবো যে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা রেড ব্যাকগ্রাউন্ড আপনাদের বায়াররা যে কালারের ব্যাকগ্রাউন্ড চাইবে আপনারা সেই সব ব্যাকগ্রাউন্ডকে কিভাবে সিলেক্ট করতে পারেন আপনাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে। সো আপনি যদি এখানে আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল অপশনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের সেই গত ভিডিওর মতো একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপ্লিকেশনের নাম পিক্সেল ল্যাব, যা আপনারা খুব সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ঢুকবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ঢুকবার পরে আপনাদের বায়াররা যে ইমেজ সাইজ দিবে অবশ্যই বায়ারদের কাছ থেকে আপনারা মেসেজ করে শুনে নেবেন যে আসলে আপনাদের কোন সাইজের ব্যাকগ্রাউন্ড তাদেরকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে। তো আপনারা জাস্ট সাইজটাকে নেওয়ার পরে আপনারা একটা টেক্সট পেয়ে যাবেন, জাস্ট আপনারা টেক্সটটাকে ডিলিট করে দিবেন। তো টেক্সটটাকে ডিলিট করার পরে জাস্ট আপনারা সর্বপ্রথম ঢুকবেন একদম উপরে 3 লাইনে। জাস্ট আপনারা 3 ডটে ঢুকবার পরে আপনারা দেখতে পাবেন একটা অপশন আছে ইমেজ সাইজ। জাস্ট আপনারা ইমেজ সাইজে টাচ করবেন। ইমেজ সাইজে টাচ করার পর আপনাদের বায়াররা যে সাইজ মূলত চাইবে জাস্ট আপনারা সেই হোয়াইট এবং হাইটটাকে সিলেক্ট করে জাস্ট আপনারা ওকেতে একটা টাচ করে দিবেন। ওকেতে একটা টাচ করার পরে আপনারা সর্বপ্রথম ইমেজটাকে ইনপুট করে নেবেন। তো ইমেজটাকে ইনপুট করার জন্য জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্লাস অপশন, জাস্ট আপনারা প্লাস অপশনে টাচ করবেন। তারপরে ফ্রম টু গ্যালারিতে যাবেন এবং আপনাদের নির্দিষ্ট ইমেজগুলোকে চুজ করে ফেলবেন। তো আমরা বায়ারে যে কাজটি মূলত কমপ্লিট করেছিলাম জাস্ট আমরা সেই ইমেজটাকে সেই পিএনজি ইমেজটাকে আপনারা একটা টাচ করে দিলাম। তার আগে একটা জিনিস আমি আবারও বলবো যে আপনারা যদি কিনা প্রথম পার্টটিকে না দেখে থাকুন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারপর আপনারা দ্বিতীয় পার্টটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজে ভালোভাবে সবকিছু বুঝতে পারবেন। তো জাস্ট আমি টিক মার্কে একটা টাচ করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া ছিল সেটাই দেওয়া আছে। এইবার আপনারা মূলত ব্যাকগ্রাউন্ডটাকে কোনভাবে রিমুভ করতে পারবেন প্রপারলি ভাবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য জাস্ট আপনারা এটাকে একটু টাচ করে দিবেন। টাচ করার পরে আপনারা এই সাইডে এই অপশনে একটা টাচ করে দিবেন। এই অপশনে জাস্ট টাচ করার পরে আপনারা এই কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন কালার, জাস্ট আপনারা কালার অপশনে একটা টাচ করবেন। তারপরে আপনারা সিম্পলি টাচ করবেন কালারে টাচ করার পরে আপনারা আপনাদের বায়াররা যেসব কালারে চাইবে জাস্ট আপনারা সেই সব কালারকে চুজ করে দিবেন। তো জাস্ট আমি এই জায়গা থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমাদের বায়াররা বেশিরভাগই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের এই ইমেজ কিন্তু চেয়ে থাকে। সো জাস্ট আমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনারা আপনাদের ছবিটাকে চাইলে একটু বড় সড়ো করে আপনারা কাস্টমাইজ করতে পারেন এবং আপনাদের যদি একটু ডিফল্ট চাই, যেমন কালার যদি রেড কালার চাই আপনারা চাইলে এখান থেকে রেড কালারটাকে চুজ করতে পারবেন খুব সহজেই। মানে বায়াররা আপনাদের কাছে যে কালার চাইবে জাস্ট আপনারা সেই কালারটাকে খুব সহজে চুজ করে ফেলবেন।
তো তারপর জাস্ট কালারটাকে সেট করার পর আপনারা সেভ করবেন কোনভাবে। তো জাস্ট আপনারা সেভে টাচ করবেন। সেভে টাচ করার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজ। জাস্ট আপনারা সেভ অ্যাজ ইমেজে টাচ করে দিবেন। তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন কাস্টম। জাস্ট আপনারা কাস্টমে একটা টাচ করবেন। কাস্টমে একটা টাচ করার পরে আপনারা পেয়ে যাবেন আলট্রা। জাস্ট আপনারা আলট্রাতে টাচ করবেন। তারপরে পেয়ে যাচ্ছেন সেভ টু গ্যালারি। জাস্ট আপনারা সেভ টু গ্যালারি অপশনে একটা টাচ করে দিলে কিন্তু খুব সহজে আপনাদের একটা জেপিজি ফাইল কিন্তু ডাউনলোডও হয়ে যাবে আপনাদের ফোন গ্যালারি দিয়ে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনারা এই জায়গা থেকে কাস্টম থেকে আপনারা ভেরি হাই বা আপনারা কোনো সময় কাস্টম বা লো কোনো কিছু রাখবেন না। সবসময়ের জন্য আপনারা আলট্রাটাকে সিলেক্ট করবেন। তাহলে আলট্রাটা সিলেক্ট করলে কিন্তু আপনাদের বায়ারের কিন্তু প্রোফাইলের ছবিটা আপনাদের ইনবক্সে বা আপনাদের গুগল ড্রাইভে দেন, তাহলে কিন্তু প্রোফাইলি ভাবে সে পেয়ে যাবে এবং কোনো ধরনের কোনো ঝাপসা বা ফাটা থাকবে না ছবিটা। তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনারা দেখতে পেলেন যে কিভাবে মূলত একটি ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করতে পারেন খুব সহজে। তৃতীয় পর্বে মূলত আমি আপনাদের মাঝে আলোচনা করব যে আপনারা কিভাবে ফাইবারে বায়ারদেরকে এই অর্ডার ডেলিভারি করতে পারেন খুব সহজে, সেটা পুরোপুরিভাবে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভিডিও জুড়ে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক করুন। এবং আপনি কোন টপিক নিয়ে জানতে চাচ্ছেন চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।